পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা ছিল সৎ কাজে প্রতিযোগী। তারা আশা ও ভয় নিয়ে আমার কাছে প্রার্থনা করত। তারা ছিল আমার প্রতি বিনীত। আল্লাহু 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 আল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনো গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ পাক উক্ত দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করে থাকেন। ১. তার দোয়া দ্রুত কবুল করেন। ২. তার প্রতিদান আখিরাতে প্রদান করার জন্য রেখে দেন। ৩. তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। এ কথা শুনে সাহাবীগণ উৎসাহিত হয়ে বললেন, তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার চাইতেও আরো বেশি দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি করে আপনার দ্বীনি ভাই বোনদের জন্য দোয়া করতে থাকুন। নিশ্চয়ই ভাগ্যের অসম্ভব দোয়াটির পূর্ণতার জন্যই তো রবের দোয়ারে বারবার কড়া নাড়ছেন। হোক না সেই স্বপ্নটি অসম্ভব, থাক না সেই দরজাটিতে হাজারটি তালা দিয়ে তালাবদ্ধ। আমার রব তো পরম মহানুভব, দয়ালু, অসীম শক্তির আধার। তার কাছে তো কোনো কিছু অসম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। একমাত্র দোয়া, কেবল দোয়াই পারে তোমার তকদিরের লেখাকে খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তোমার ইচ্ছাকে সেখানে লিখে দিতে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগ করেন। তিনি আরো বলেন, মহান আল্লাহ তাআলার নিকট দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই। দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। এর মানে বুঝেন তো? যেই হাতিয়ার দিয়ে আপনি আপনার সামনের বাধা অর্থাৎ পাহাড়কেও ভেঙে দিতে পারবেন। আর আপনার সামনে রয়েছে একটি চাওয়া মাত্র, হতে পারে সেটা অসম্ভব, তবে বিশ্বজাহানের বিধাতা ওই অসীম শক্তিশালী রবের কাছে এটি একটি কুন ফায়াকুন মাত্র, যা তিনি হও বললেই হয়ে যাবে। সুতরাং ভয় পাবেন না, নিরাশ হবেন না। 14 ফেব্রুয়ারি শবে বরাত, যেই দিন মনের বাসনা পূরণের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই রাতে প্রত্যেকটা নিয়মিত এবং অনিয়মিত মুমিন মুসলমান আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী হবে, দোয়া করতে দুটো হাত তুলবে, যেহেতু বান্দার প্রকৃত অবস্থান ফুটিয়ে তোলে এবং তার আত্মআহমিকতা দূর করে। তাই বান্দার দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। কল্যাণ অর্জন ও অকল্যাণ প্রতিহত করার ক্ষেত্রে দোয়ার চেয়ে কার্যকর অস্ত্র আর দ্বিতীয়টি নেই। এরকমই একটি আমল যা কিনা তরোয়ালের চেয়েও ধারালো এবং বজ্রের থেকেও বেশি দ্রুত গতির। এই আমলটি ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রাপ্ত। তিনি ইরশাদ করেন, যদি অসম্ভব কোনো দোয়ার পূর্ণতা চাও তাহলে অজু করে জায়নামাজ বিছিয়ে একাগ্র চিত্রে 100 বার সূরা আল ফাতিহা তিলাওয়াত করো। আর যদি লক্ষ্যভ্রষ্টহীন এমন একটি তীর ছুঁড়তে চাও যার গ্যারান্টি তুমি হতে পারবে, তাহলে তুমি 1000 বার সূরা আল ফাতিহা পাঠ করো। অর্থাৎ দোয়ার এই তীরটি কখনোই লক্ষ্যভ্রষ্ট হবে না। হোক সেটা অসম্ভব থেকে অসম্ভবপর কোনো দোয়া, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। জায়নামাজ বিছিয়ে পবিত্রতা অর্জন করে মনোযোগ ভ্রষ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে একাধারে 1000 বার সূরা আল ফাতিহা পাঠ করতে হবে। আর যদি সেই আমলটি 14 ফেব্রুয়ারি অর্থাৎ শবে বরাতের দিন করা যায়, তবে নিঃসন্দেহে সেই আমলের নিশ্চয়তা মহান রব আপনাকে দিবেন এবং খুব শীঘ্রই আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। এবং এমনও হতে পারে ভোর হতে না হতেই আপনার চোখ আরো একবার কাঁদবে, এইবার দোয়া কবুল হওয়ার আনন্দে ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি শবে বরাত শুক্রবারের রাতে আমি তো এই আমলটি নিশ্চয়ই করব এবং আপনারা যারা করবেন অবশ্যই আমাকে জানাবেন। এই ক্ষুদ্র জীবনে এই আমলটি 4 বার করে 4 বারই আমি সফলকাম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি অন্তরের
অন্তঃস্থল থেকে বিশ্বাসী আমার ভাই বোন যারাই করবেন সকলকে মহান রব সফল করবেন ইনশাল্লাহ। দোয়া কবুলের এই অব্যর্থ তীরটি সবাইকে ছোড়ার জন্য অনুরোধ করা হলো এবং অবশ্যই সকলের জন্য শুভকামনা রইল। মহান রব সকলের নেক ইচ্ছেগুলো কবুল করে নিন, আমিন। As I look to nature's beauty, dazzled am I, knowing